আসসালামু আলাইকুম, আমি রুবি বলছি। কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ক্লাস 8। ক্লাস 8 এ আমি দেখাবো কিভাবে ট্রায়াঙ্গেল শেপ করতে হয় অথবা তিন কোণা শেপ করতে হয়। তো আজকের ক্লাসের নাম হচ্ছে ক্লাস 8। ক্লাস 8 এ আমি দেখাবো কুশি কাটার তিন কোণা শেপ করা। তো সবার প্রথমে আমি স্লিপ নট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি সুতা নিয়েছি, একটু কটন টাইপের সুতা, আর 2 মিলিমিটার কুশি কাটা দিয়ে আমি কাজ করব। এই যে দেখুন, হাত দিয়ে আমি স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নট করার পরে এই যে দেখুন, আমি স্লিপ নটটা একটু টাইট করে একটু ছোট করে নিলাম। এই ট্রায়াঙ্গেল শেপ দিয়ে আপনারা ট্রায়াঙ্গেল শাল বানাতে পারেন, ট্রায়াঙ্গেল ম্যাট বানাতে পারেন। ট্রায়াঙ্গেলের কিন্তু অনেক কাজ। তো এখন আমি এখানে মোট 4টি চেন করে নিব। এই যে দেখুন, 1 2 3 4, 4টে চেন করার পরে একদম যে প্রথম চেন, সেই চেনের সাথে আমি একটি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেব। এই যে দেখুন, ইন করিয়ে হাত থেকে সুতা নিয়ে যেটা সুতা নিলাম সেটাই এদিক দিয়ে বের করে দেব। তাহলে একটি গোল ফাঁকা হলো, এই ফাঁকার মধ্যে কাজ করব। এখন আমি 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন করে আবার ইয়ার্ন ওভার করে এই যে ফাঁকাটা তৈরি করলাম, একটু খুঁচিয়ে বের করে নিতে হবে ফাঁকাটা। এই ফাঁকাটার মধ্যে আমি 3টে ডাবল ক্রোশে দিব। তাই যে দেখুন, একটি ডাবল ক্রোশে, তারপরে আবার এই ফাঁকাটার মধ্যে আমি হাত থেকে সুতা নিয়ে 2টি লুপ ক্রস করালাম, 2টি লুপ, 2টি ডাবল ক্রোশে হলো। এরপরে আবার আমি আরেকটি ডাবল ক্রোশে দিলাম। তাহলে এখানে আমার মোট 4টি, 3টি চেন সহ 1 2 3 4, 4টি ডাবল ক্রোশে হলো। 4টি ডাবল ক্রোশে দেওয়ার পরে এখন আমি 2টি চেন দিয়ে দিব, 1 2। এরপরে এই যে দেখুন, এই ফাঁকাটার মধ্যে আরও 4টি ডাবল ক্রোশে করে নিব। এই যে দেখুন, 1 2 3 4 হয়ে গেল। তাহলে এই যে দেখুন, আমি একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে 1 2 3 4, এখানে মাঝখানে 2টি চেন, আবার 1 2 3 4, 4টি ডাবল ক্রোশে। তাহলে এখানে এই যে ছোট্ট একটি তিন কোণা শেপ কিন্তু অলরেডি চলে এসেছে। এখন আমি পরের রাউন্ড করব। তো পরের রাউন্ডের জন্য আমি 3টি চেন দিব, 1 2 3, 3টি চেন দিয়ে এই যে কাজটি উল্টে দিব। এই যে দেখুন, কাজটি এই পাশে ছিল, আমি ঘুরিয়ে দিলাম কাজটি। এই যে ঘুরিয়ে দেওয়ার পরে এই যে দেখুন, ইয়ার্ন ওভার করে যেখানে 3টি চেন দিয়েছি ওই চেনের মধ্যে এই যে দেখুন, নিচের ফাঁকাটা, ওই ফাঁকাটাই, কোনো ফাঁকা বাদ দেওয়া যাবে না। এই ফাঁকাটার মধ্যে আরও 2টি ডাবল ক্রোশে দিয়ে দেব, একটি এবং আরেকটি। তো হয়ে গেল এখানে একটি ছিদ্রর মধ্যে 3টি ডাবল ক্রোশে। এই যে দেখুন, এই ছিদ্রটার মধ্যে, প্রথম ছিদ্রটার মধ্যে আমাদের 1 2 3, 3টি ডাবল ক্রোশে হয়ে গেল। এখন আমি এই যে দেখুন, তো এখন আমি এই যে দেখুন, নিচের দিকের যে চেনগুলো আছে, নিচের দিকে যে ডাবল ক্রোশে, এই যে দেখুন, কোনো চেন ডাবল ক্রোশের উপরে যে চেন, এই যে চেনের কিন্তু 2টি লুপ নিতে হবে। এটা অনেকে নেয় না, অনেকে একটি লুপ নেয়, তখন কিন্তু ভালো লাগে না দেখতে। এই 2টি লুপ নিয়ে তারপরে এই যে একটি ডাবল ক্রোশে, তারপরের চেনে একটি ডাবল ক্রোশে, তারপরের চেনে এই যে একটি ডাবল ক্রোশে করে নিলাম। তাহলে এই যে দেখুন, আমরা এই যে প্রথম যে চেন, সেখানে 3টি করেছিলাম, 1 2 3, এরপরের চেনে একটি একটি করে মোট 3টি করেছি। তো এই যে দেখুন, এরপরে যে মাঝখানে যে ফাঁকা, সেখানে আমরা 2টি ডাবল ক্রোশে দিব এই ফাঁকাটার মধ্যে।
একটি, আরেকটি দিব, এরপরে আবার দুটি চেন দিব। এটা হচ্ছে মাঝখানে মিডল পয়েন্টটা, মিডল পয়েন্টে দুটি চেনের ফাঁকা হবে। এরপরে এই ফাঁকাতে আবার দুটি ডাবল ক্রোশে দেব, একটি এবং আরেকটি, দুটি। তাহলে মিডল পয়েন্টে আমরা দুটি ডাবল ক্রোশে, দুটি চেন, দুটি ডাবল ক্রোশে দিলাম। এরপরে দেখুন আবার এই চেনগুলোতে প্রতিটি চেনে একটি করে, যে চেনের কিন্তু দুটি, পেছন দিক দিকে খেয়াল করবেন দুটি সুতা এসেছে কিনা। হ্যাঁ, দুটি সুতা নিয়ে তারপরে এই যে দেখুন প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে আমি দিয়ে দিব। তিনটি চেনে তিনটি ডাবল ক্রোশে দিব। এরপরে দেখুন ওই পাশে এই যে এই ভুলটা সবাই করে, এই যে সাইডে এই যে এখানে তিনটি চেন ছিল, 3 নাম্বার চেন কিন্তু আমি তিনটি চেনে তিনটি ডাবল ক্রোশে দিয়েছি। এটা কিন্তু এই যে তিনটি চেন যে একেবারে প্রথমে, সেটা আমি এখন উল্টে আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, এই যে এই তিনটি চেন বাদ দেওয়া যাবে না। এই যে তিনটি চেন হাত দিয়ে এভাবে উল্টে দিলেই পেয়ে যাবেন এই যে তিনটি চেন। এবার তিনটি চেনের যে প্রথম চেন একদম এই যে দেখুন নিচের দিকে যে চেন, এই চেনের মধ্য দিয়ে আমি তিনটি ডাবল ক্রোশে করে নেব। একটি, এখানেই আমি আরেকটি করব, আবার এখানে আরেকটি করে দিব। তাহলে আমাদের একটি চেনের মধ্যে আমাদের তিনটি ডাবল ক্রোশে হলো। তো একটু দেখুন, আপনারা ভালোভাবে বুঝে নিন। এই যে দেখুন, এখন আমি পরের রাউন্ডের জন্য আবার তিনটি চেন করে নিব। এক, দুই, তিন। এরপরে কাজটি ঘুরিয়ে দিব। তারপরে যেখানে চেন করেছি ওখানে আরও দুটি ডাবল ক্রোশে দিয়ে দেব, তাহলে তিনটি ডাবল ক্রোশে কাউন্ট হবে। যে দেখুন কুশি কাটার মাথাটা খেয়াল করুন, ঠিক এই ছিদ্রটাতেই যেখানে তিনটি চেন হয়েছে ওখানেই, এগুলাতে না, কিন্তু এগুলাতে না, একদম নিচেরটাতেই, ওটাতেই আমি আরও দুটি ডাবল ক্রোশে দিয়ে দেব। একটি, দুটি। তাহলে এখানে তিনটি চেন সহ তিনটি ডাবল ক্রোশে কাউন্ট হবে। এই যে দেখুন, একটি, দুটি, তিনটি। এরপরে বাকি সবগুলো চেনে একটি করে ডাবল ক্রোশে দিয়ে দিব। তো এই যে দেখুন আমি বাকি সবগুলো চেনে, এই যে দেখুন এটা একটা চেন, এই চেনের মধ্যে একটি করে ডাবল ক্রোশে দেব। এই যে একটু ঘুরিয়ে দেখবেন দুটি সুতা উঠেছে কিনা, দুটি সুতা ওঠাটাই জরুরি। এই যে একটি ডাবল ক্রোশে, তারপরে দেখুন আবার একটি ডাবল ক্রোশে, এই যে একটি, আবারও একটি, এই যে দেখুন আবারও, এই যে। তো এভাবে প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে আমি দিয়ে দিলাম। এখন দেখুন মিডল পয়েন্টের যে ফাঁকা, মাঝখানের যে ফাঁকাটা সেটা চলে এসেছে, সেখানে আমি দুটি ডাবল ক্রোশে দিব। এই ফাঁকার মধ্যে একটি, দুটি, দুটি চেন দিব। এখানে আবার দুটি ডাবল ক্রোশে দিয়ে দেব। একটি, দুটি। এরপরে দেখুন বাকি আবারও এই পাশে সবগুলো চেনে একটি করে ডাবল ক্রোশে দিয়ে দিব। এই যে প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দিয়ে দেব। এই যে দেখুন, তো এই যে দেখুন এখন এই যে শেষ ডাবল ক্রোশেতে আমি
একটি ডাবল ক্রোশে দিলাম। এবার দেখুন এইখানে 3টি চেন আছে, এই জায়গায় ভুল সবাই করে, এই 3টি চেন বাদ দিয়ে দেয়। 3টি চেন বাদ দিলে কিন্তু আর 3 কোনা যে শেপ সেটা পারফেক্টলি আসবে না। 3টি চেন ঘুরিয়ে একদম প্রথম চেনে 3 নাম্বার চেনে আমি 3টি ডাবল ক্রোশে দিয়ে দেব। এই যে দেখুন এখানে আমি 3টি ডাবল ক্রোশে দিয়ে দেব। তো দুই সাইডে 3টি 6টি ডাবল ক্রোশে কিন্তু হচ্ছে। এই যে একটি, এখানে আমি আরেকটি দিব, এখানে আমি আরেকটি দিয়ে দেব। ভালোভাবে 3টি চেনের এখানে আমি আরেকটি ডাবল ক্রোশে দিয়ে দেব। তো হয়ে গেল আমাদের। এই যে দেখুন আর এই কাটা সুতাটা এভাবে সুতার ফাঁকে ফাঁকে ইন করিয়ে দিবেন। ইন করিয়ে সুতাটা পরে কেটে দিলেও সমস্যা হয় না, এভাবে ইন করিয়ে পরবর্তীতে সুতাটা যতটা বেশি আমি অল্প দেখাচ্ছি, যত বেশি সম্ভব ইন করিয়ে এভাবে সুতাটা কেটে দিলে আর সমস্যা হবে না। এই যে দেখুন এখন আমি যদি আরেকটা রাউন্ড করতে চাই তাহলে আবারও আমাদের সেম ভাবেই করতে হবে। 1 2 3 কাজটি উল্টে এখানে আমি আরো 2টি ডাবল ক্রোশে দিব। 1 2, এরপরে বাকি সবগুলো চেনে একটি করে ডাবল ক্রোশে দিব নিচের দিকে। এই যে দেখুন সবগুলোতে একদম মিডল পয়েন্টের কাছে যাব। এই যে দেখুন মিডল পয়েন্টের কাছে এসে আমি 2টি ডাবল ক্রোশে দিব। 1 2, এরপরে 2টি চেন দিব। এখানে আমি আরো 2টি ডাবল ক্রোশে দিয়ে দিব, 1টি 2টি। এরপরে আবারও সবগুলো চেনে একটি করে ডাবল ক্রোশে দিব। সবগুলো চেনে একটি করে ডাবল ক্রোশে দেওয়ার পরে একদম শেষ ডাবল ক্রোশে পর্যন্ত দিব। এই যে দেখুন শেষ ডাবল ক্রোশে পর্যন্ত দিলাম। এখন ওই পাশে 3 নাম্বার চেন, এই যে 3 নাম্বার চেনে একটু ঘুরিয়ে দিব, হাত দিয়ে ঘুরিয়ে 3 নাম্বার চেনের ভেতরে 3টি ডাবল ক্রোশে দিয়ে দিব। এই যে একটু 2টি এবং 3টি। তো হয়ে গেল আমাদের এই রাউন্ড। এখন আমি আপনাদেরকে একটু এভাবে টান করে সমান করবেন। এটা দিয়ে আপনারা স্কার্ফ ইউজ করতে পারেন অথবা শাল বানাতে পারেন, ট্রায়াঙ্গেল শাল, 3 কোনা যে শেপের শালগুলো সেগুলো বানাতে পারেন। এর জন্য এই কাজটা খুব ইম্পর্ট্যান্ট। দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার। তো আজকের ক্লাস 8 এখানেই, এটি ছিল ক্লাস 9, অবশ্যই দেখে নেবেন। আজকের মতো এখানেই বিদায়। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।